বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা তাকুলু লিল মুনাফিকি সায়াদুন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা কোন মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবে না। এ কি করবে? এ কিন্তু অনেক সম্পদ তাকে দেওয়া হবে, তার রাষ্ট্রীয় কোষাগার তার কাছে আছে, কিন্তু তার মধ্যে যদি ইমানের এই দৈনন্দিন হয়, তাহলে সে মানুষের হক আদায় করবে না, গরিবকে দিবে না, মিসকিনকে দিবে না, এতিমদের হক আদায় করবে না, বিধবাদের হক আদায় করবে না, বয়স্কদের হক আদায় করবে না। এ মুনাফিকি করবে, হটকারিতা করবে, চালবাজ করবে, ধোঁকাবাজি দেবে। এই জন্য এই হাদিসে প্রথম টার্গেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুলু লিল মুনাফিকি সায়াদুন, খবরদার তোমরা কোন মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করবে না, তাকে নেতা নির্বাচন করবেই না। জানো এর সমস্যা কি? এর হিকমত কি? এর ভিতরের কি সমস্যা? কেন করা হবে না? আসলে এটাই বাস্তবতা। ওর সালাত ওর কাছে, ওর যাকাত ওর কাছে, ও দিয়ে কিন্তু জনগণের কোনো উপকার, কিন্তু ওকে যে দুনিয়াবি যে দায়িত্ব দেওয়া হয়েছে, নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, এ যদি মুনাফিক হয় তাহলে তার সঠিকভাবে তার দায়িত্ব পালন করবে না, মানুষের সাথে বেঈমানি করবে, জনগণের হক জনগণের অধিকার সে মেরে খাবে। এই বাস্তবতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খবরদার খবরদার তোমরা মুনাফিক ব্যক্তিকে তোমরা নেতা হিসেবে নির্বাচন করবে না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ফাইন্নাহু ইয়াকু সায়াদুন, যদি তোমরা কোনো মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে মানো, মেনে নাও, যদি নেতা হিসেবে তাকে নির্বাচন করো, শুনে রাখো ফাকাদ আসকাতুম রব্বাকুম আযজা ওয়া জাল্লা, তাহলে তোমরা তোমাদের মহাপরাক্রমশালী রবের সাথে তোমরা প্রতারণা করলে, তাকে তোমরা অসন্তুষ্ট করলে, অন্য বর্ণনায় বলা হয়েছে তাকে তোমরা রাগান্বিত করলে। নজরুল্লাহ জানে যে কি খামখালি কথা, যে আমার রব আমার কোন কাজের কারণে আমার প্রতি অসন্তুষ্ট হবে, রাগ হবে, তিনি আমার প্রতি সন্তুষ্ট হবেন না। এই ধরনের কাজ আমার দ্বারা হতে পারে, আপনার হতে পারে, সেটা আমি আপনি অবাচরে জেনে বুঝে, ওই যে 1000 টাকা রয়েছে, 5000 টাকা রয়েছে এবং সর্বনিম্নে 2 প্যাকেট বিড়ি পেয়েছি, কথা বুঝতে পারেননি? ইমান কোথায় বিক্রি হয়? মুনাফিকি কোথা থেকে আসে, কিভাবে আসে? এই যে লোক আপনাকে এটা দিবে, ওটা দিবে, এটা দিবে, খাটো খাটো যা করে হোক, যে করে হোক আপনি এটা করতে হবে, ওই তো খাচ্ছে 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 খাচ্ছে, কিন্তু এ বুঝতে পারছে না, এমন করতেছে মানুষকে আমি ধোকা দিই, এটা অর্ডার করে আমি করতেছি। এই কিন্তু মানুষকে ধোকা না, এ আল্লাহকেও ধোকা দিতে পারবে না, মানুষকেও ধোকা দিতে পারবে না, এ নিজের অন্তরকে ধোকা দেয়, নিজের অন্তরকে ধোকা দিচ্ছে, নিজের নফসকে ধোকা দিচ্ছে, এ নিজেই বিপদে পড়বে, দুনিয়াতে উপরে পরকালও পড়বে। এই জন্য আপনার ইমান বা সাফল্য এই সময় এটা ফিতনার যুগ, টাকার কাছে বিক্রি হয়ে না, সামান্য সম্পদের লোভের কাছে বিক্রি হয়ে না,